এই হারামির বাচ্চা, তুই আমার মেয়ের বিয়ে করতে চাস? কি যোগ্যতা আছে তোরা? তোর এই বুড়া বাপ আর ভাঙা বাড়ি তোর কাছে কি? হ্যাঁ, আমার মেয়ের বিয়ে করতে হইলে আমার মতো লেভেলে আসতে হবে, মির্জার লেভেলে আসতে হবে। সেই যোগ্যতা তো নাই। আপনি লেভেল খুঁজতেছেন না? এই কথাটা আগে বলবেন না মির্জা সাহেব। শোনেন মির্জা সাহেব, আমি আপনার লেভেলে যাইতে না পারলেও আগামী 1 মাসের মধ্যে আমি আপনারে আমার লেভেলে নিয়ে আসতে পারি, এই ভাঙা বাড়িতে আপনারে উঠাইতে পারি। সেই যোগ্যতাটা আমার আছে। এই যোগ্যতা আছে না? 1 মাসের মধ্যে আমার তোর লেভেলে নিয়ে আসবি? হ্যাঁ, যা, তোর 1 মাসের টাইম দিলাম। যদি 1 মাসের ভিতরে আমার তোর লেভেলে আনতে পারোস, তাহলে আমার মেয়েরে আমি নিজে দাঁড়ায় থেকে তোর হাত তুলে দেবো। আর না পারলে তোর বাপ বাচ্চা দুইটারে কিন্তু। ঠিক আছে, আগামী 1 মাস পরে আপনারে আমি যখন আমার লেভেলে নিয়ে আসবো, তখন এই বাড়িতে দাঁড়ায় আবার কথা হবে, বিয়ের কথা হবে। তখন রেডি থাকেন। এখন যান, এনেন আপনার বন্দুক। স্যার, পাগলের কথা। ও বাজান, ও বাজান, এটা তুই কি করলি বাজান? মির্জার মতো ভয়ঙ্কর লোকটা তুই চ্যালেঞ্জ ছুড়ে দিলি। আচ্ছা বাবা, তুমি শিক্ষক মানুষের এত ভয় পাও কেন? মির্জা যে তোমাকে থ্রেট দিয়ে গেছে, 2 ঘন্টা সময় দিয়ে গেছে, তুমি আমাকে আগে বলো নাই কেন? বাজান রে, দেখ, আমি তোর বাবা। তোর 1 বছর বয়সে তোর মা মরে গেছে। তারপর থেকে আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোরে কোলে পিঠে করে মানুষ করছি বাজান। আমার লাগে তো আমি ভাবি না, কোনোদিন ভয় পাই নাই। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কেমনে বাঁচুম, কি নিয়ে বাঁচুম বাজান কহ? বাবা, আমার কিচ্ছু হবে না, সেই দিন আর নাই। তুমি নিজেকে শক্ত করো। তুমি একজন শিক্ষক, আমি শিক্ষকের সন্তান, আমি নিজেও শিক্ষিত। শিক্ষকের সন্তান হয়ে, শিক্ষিত হয়ে ওই রকম বাজে মির্জার চোখে চোখ রেখে মেরুদণ্ড সোজা করে যদি কথাই বলতে না পারি, তাহলে এই শিক্ষার কি লাভ? বাবা, আমি বুঝে শুনেই চ্যালেঞ্জ দিয়েছি। আগামী 1 মাসের মধ্যে মির্জাকে আমি রাস্তায় নামাবো, তার অহংকারকে আমি ধুলোর সাথে মিশায় দেব এবং তোমার কাছে এসে তাকে মাপ চাওয়াবো। মির্জা, তোর তো কাউন্টডাউন শুরু। ওকে মারতে মারতে মেরে গেল। আমি বলবো আমি নয়নকে ভালোবাসি। তোকে মারতে মারতে মেরেই ফেলবো, তবু ছোট লোকের হাতে তুলে দেবো না আমি কোনোদিন। কি ছোট লোক? ওই শিক্ষক ছোট লোক নাকি তুমি ছোট লোক? হ্যাঁ হ্যাঁ, আমি ছোট লোক। এই মির্জা বংশের মান সম্মান বাঁচানোর জন্য আমাকে যদি আরো ছোট লোক হতে হয়, আমি তাই হব। আমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাকে আরো ছোট লোক হতে হয়, আমি তাই হব। তবুও তোর কোনো অন্যায় আমি মেনে নেবো না। একটা কথা কান খুলে শুনে রাখ, আগামী 2 দিনের মধ্যে তোর বিয়ে হবে, কথাটা মাথা রাখিস। তুই প্লিজ বাবাকে বোঝাও, নয়ন অনেক ভালো ছেলে, আমাকে অনেক ভালোবাসবে, অনেক ভালো লাগবে। তুমি বাবাকে বোঝাও, আমি অন্য কাউকে বিয়ে করবো না। মা, তোর আব্বাকে বুঝালেও সে বুঝবে না। যতদিন না পর্যন্ত সে নিজে থেকে কিছু বুঝবে, ততদিন যেই বুঝা কোনো লাভ হবে না রে মা। মা প্লিজ একটু বুঝাও। আসসালামু আলাইকুম মির্জা সাহেব। ওয়ালাইকুম। তুই মালিক না? জি আমি মালিক। মাছের ব্যবসা করস? জি মির্জা সাহেব। তোর এত বড় সাহস কে দিচ্ছে যে আমার জমি দখল করস? তোর আড়তের পাশে আমার যে জমি ছিল সেটা দখল করছিস কেন? একটু জমি দখল করছি, এর জন্য আপনি কি হাক ডাক দিয়ে আমার কথা কইতেছেন? আরেকজন যে আপনার মাইয়া দখল করছে, তার জন্য কি করছে? এই, আমার মেয়ের নিয়ে কোনো আজে বাজে কথা বলবি না। কোনো আজে বাজে কথা বলতেছি না, যা সত্যি তাই বলতেছি। সত্য কথা মিঠা হইলেও সত্য, পিতা হইলেও সত্য। এলাকার সব লোক জানে আপনার মাইয়া নয়ন নামে এক পোলার লগে পালায় গেছে। না না না, এগুলো সব মিথ্যা কথা, সব বাজে কথা। আমার মেয়ে ঘরেই আছে, আমার মেয়ে আমি ঘরে ফেলে নিয়ে আসছি। ফের জানলে সব কিছু হইলো, মায়ের কলঙ্ক চলে গেল। আপনার আমি একটা প্রস্তাব দিতে পারি, তাতে করে আপনার মায়ের কলঙ্ক যাবে, জমিটাও ফেরত পাবেন। কি প্রস্তাব? মির্জা সাহেব, আপনি তো ভালো করে জানেন আমি মাছ কাটার দাও দিয়ে মানুষের কল্লা কাটি। সারা এলাকার মানুষ আমারে চরম ভয় পায়।
আমি যদি আপনার সাথে হাত মিলাই, আপনার পাওয়ার জাস্ট উপরের দিকে উঠতে থাকে। আপনার মায়ের আমার সাথে বিয়ে দেবে। হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, সামান্য একটা মাছের ব্যবসায়ী হইয়া তুই আমার মাইয়ের বিয়ে করতে চাস? হ্যাঁ, তোরে আজকে আমি গুলি করে মারো। চেল্লো, আমার বন্দুক নিয়ে আয়। আরে থামেন না, এসব জিল্লু ফিল্লু বন্দুক সন্দুক দিয়া কোনো কাজ হবে না। এটা আপনিও জানেন ভালো করে, আমিও জানি। সময় দিয়ে গেলাম একদিনের মধ্যে চিন্তা ভাবনা করে পজিটিভ রেজাল্ট জানাইবেন। মালিক কিন্তু ডেঞ্জারাস, দাও দিয়া মানুষ খুলতে হবে। এই জানো, মাছ কাটা মালিক আসছিল আমাদের বাসায় আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। ভালো তো, বিয়ে করে ফেলো। শোনো, মাছ কাটা মালিকরে আমি পাঠাইছি, তবে একটু ঘুরায় পেঁচায় বলছি যেন দৌড়াইতে দৌড়াইতে বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাড়িতে যায়। কি তুমি কি আমার সাথে ফাইজলামি করো? হ্যাঁ, তুমি কি চাও ওই মাছ কাটা মালিকের সাথে আমার বিয়ে হোক? সমস্যা কি? মাছ কাটা মালিকের সাথে তোমার বিয়ে হলে খারাপ হবে না, ভালোই হবে। তোমার সাথে মানাবে ভালো, একটা উপকারও হবে। কিন্তু তোমাকে কখনো মাছ কাটতে হবে না, যা মাছ কাটার আছে সব ওই কেটে দেবে। ছেলে কিন্তু 99% ভালো, শুধু ওই 1% একটু সমস্যা আছে, মাথায় চুল নাই, তাতেও সমস্যা নাই। মনে করো তোমার ভালোবাসা দিলে চুল মাথায় গজাইতেও পারে। ফাইজলামি করো তুমি আমার সাথে? হ্যাঁ, আমি কিন্তু মির্জা বংশের মেয়ে, 20 বছর ওয়েট করছি কি আমি মাছওয়ালার বিয়ে করার জন্য? আহা, খেলা যা চলছে চলতে দাও, আমার উপর ভরসা রাখো, দেখো না সামনে কি হয়। এই তুমি না বলছো আমার আব্বারে বিল্ডিং থেকে মাটিতে নামা আনবা, কবে আনবা? তোমার আব্বারে রাস্তার নামাবো আর তুমি হেসে হেসে কথা বলছো? কারণ তুমি যত তাড়াতাড়ি আব্বারে তোমার লেভেলে নামায় আনবা তত তাড়াতাড়ি আমাদের বিয়ে হবে। প্রত্যেক প্রেমিকরেই তোমার মতো একজন প্রেমিকা থাকা উচিত, যে নিজের বাপরে বাস দিলে খুশি হয়। নিজের বাপরে বাস দিলে যদি প্রেমিকরে পাওয়া যায় তাহলে তো বাস দেওয়াই ভালো। ঠিক আছে ম্যাডাম, আপনার বাবার জন্য ঝাড়ের যত বাস আছে সব একদম ছিলে রেডি করে রাখবো। খুশি তো? এবার আমার আর তোমার কথায় আসো, সারাদিন যে কোনো খোঁজ খবর নিলে না, কাজটা কি তুমি ঠিক করছো? আমি খোঁজ খবর নেই নাই নাকি তুমি আমার খোঁজ খবর নাও নেই? তোমার জন্য তো বাবা আমাকে মাইরও দিছে জানো। কি বলো, তোমার বাবা তোমাকে মারছে? হ্যাঁ, এই যে এই গাল। ওই দেখি, আচ্ছা একটু আদর করে দিলাম, ভালো হয়ে যাবে। আমার জন্য এখনো তোমাকে মার খেতে হয়? আমি না তোমাকে শান্তি দিতে পারলাম না। আমার জন্য যে তুমি 20 বছর আগে মার খাইছিলা, তোমার শিক্ষিত বাবা সে যে এখন আমার জন্য মার খাইলো, সেটার কি হবে? আমিও তো তাহলে তোমার শান্তি দিতে পারলাম না। সব কিছুর পিছে আছে ওই মির্জা বংশের অহংকার। ওই অহংকারে আমি মাটির সাথে মিশাবো, তাহলেই সব কিছু ঠিক হবে। শোনো না, যা করার তাড়াতাড়ি করো। কেন সহ্য হচ্ছে না? না মেসোমালে একটা বিয়ে করো, তাহলেই তো ঠিক হয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আমার এই বিয়ে করো, বুঝলো? আচ্ছা বাসায় যাও, না হলে তো আবার খুঁজে না পেলে সমস্যা হবে। হ্যাঁ তাই, হ্যাঁ বাই। মির্জা, তোমার তো কাউন্টডাউন কবেই শুরু হয়ে গেছে। তোমার পতন অনিবার্য। তোমার জান পাখিটা আছে আমার হাতে, যে কোনো সময় তোমার প্রাণ ভ্রমণে ভ্যানিশ করে দেব। দিল, আমি মিতুর বিয়ে খুব তাড়াতাড়ি দিব। শহর থেকে পাত্র আসবে, তোর দিকে খেয়াল রাখবি। ঠিক আছে, তা না হয় রাখলাম, কিন্তু কাটা মালে এসে কয়ে গেল আমাকে মামুনের বিয়ে করবো, আবার এদিকে মামুনি আরেকজনের সাথে প্রেম করে। এত ঝামেলার মধ্যে বিয়ে দিবেন কেমনে? আমি কি তোর কাছে কোনো পরামর্শ চাইছি? কিছু জানতে চাইছি তোর কাছে? তোরা যেটা বলছিস সেটা কর। আসসালামু আলাইকুম মির্জা সাহেব, কেমন আছেন? তুই আবার কেন আসছো? শুনছস কথা? হ্যাঁ, কি কয়? মানুষ মানুষের বাড়িতে যায়, বসতে বলে, সালামের উত্তর নেয়, আর সে বলে তুমি কি চাও?
আমি কানা বাবুল, আমি কারো কাছে কিছু চাই না। আমার যা যা লাগে আমি আদায় করে নিই। আগে বসতে বলেন, তারপর আসল পয়েন্টে আসি। শুনলাম আপনার মেয়ের নাকি মাছ মালিক বিয়া করতে চায়, আপনার জমি জমা দখল করে নিতেছে। হ্যাঁ নিছে। আহা, মালিকের মতো একটা লোক আপনার সাথে এইভাবে খারাপ ব্যবহার করছে, এটা কিন্তু মাইনে নেওয়া যায় না মির্জা সাহেব। বিষয়টা খুবই দুঃখজনক, এটা আমি তীব্র নিন্দা জানাই। আচ্ছা, আপনি আমার আগে বলতেন, আমি আমার রিক্সার মালিক সমিতি, ভিক্ষুক সমিতির লগে কথা বলতাম, প্রতিবাদের মিছিল বাইর করতাম, লাগলে বাস সমিতিতে কথা বলতাম, অসুবিধা কি ছিল? এই তুই কি বলতে আইছো সেটা খোলাখুলি বল। হ্যাঁ, ঠিক কথাই কইছেন, খুইলাই বলি। এই যে মালিকের দ্বারা আপনি একটা বিপদে পড়ছেন, বিষয়টা কিন্তু আমার ভালো লাগে না। আপনার বাড়ির মধ্যে এসে ঠেটও দিয়ে গেল, আর অন্যদিকে আপনার মেয়ে নাকি কোন ছেলের সাথে প্রেম প্রীতি করে বেড়াইতেছে, এই বিষয়টা আমার ভালো লাগে না। তুই কি এখানে তোর ভালো লাগা মন্দ লাগা আমরা শুনাইতে আসছস? আমি এইসব কথা বলতে আসি না, আমি যেটা বলতে আসছি এটা ডাইরেক্ট বলি। আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। আগামীকাল আপনার মেয়ের সাথে আমার বিবাহ, আপনার এবং আপনার সপরিবারের দাওয়াত রইল। এই কি কইলি? তুই আমার মেয়েরে বিয়ে করবি, সে দাওয়াত তুই আমার দিতে আসছস? ওর এখান থেকে যা ভাগ। আমি কানা বাবু, আমার একটা চোখ কিন্তু এমনি এমনি নষ্ট হয় নাই, গুলি খেয়ে নষ্ট হয়েছে। আপনি যেভাবে আমার গরম মেজাজ দেখাইতেছেন, আমার যদি মেজাজ খারাপ হয়, ফাঁস করে আপনার চোখ বরাবর একটা গুলিতে মুখটা বাইর করে তালের বিচির মতো সবাই খেলাম। তালের বিচি ছিলেন তো না, ছেলে ইউটিউবে সার্চ দেন, আপনার মেয়ের সাথে আমার কালকে বিবাহ হবে, এটাই ফাইনাল। মামলা ডিসমিস, আপনার সাথে কোনো কথা নাই। ওকে? শাহলার এক যন্ত্রণাই বাঁচি না, হারামজাদা এসে আমার মাথায় আরেক যন্ত্রণা ধরে। ছোট ভাই, তোর কথা মতো তো মির্জার কাছে গিয়ে মির্জার মায়ের বিয়ার প্রস্তাব দিয়ে এলাম। মির্জা যে মাল, ওই কি ওর মায়ের আমার কাছে বিয়া দিব? কেন দিবে না? আর বড় ভাই, আপনি কি ভয় পাচ্ছেন নাকি? আমি আরও আমার নিজের প্রেমরে স্যাক্রিফাইস করে আমার প্রেমিকারে আপনার হাতে তুলে দেবো ভাবছি। তাহলে অন্তত পক্ষে আমি কইতে পারতাম গ্রামে যে না, আমি আপনার ছোট ভাই, বুক ফুলায় গর্ব করে চলতে পারতাম। আপনি যদি ভয় পান তাহলে বাদ দেন। এই বেটা, এই কেডা কইছে আমি ভয় পেতেছি? আমি আমার জীবনে কয়টা মার্ডার করছি তুই জানোস? আমি কত বিঘা জমি দখল করছি এটা তুই জানোস? হ্যাঁ, আমি মাছের ব্যবসা করতে পারি, তো মানুষের গায়ে ছুরি চালায় দিতে আমার হাত কাঁপে না। বড় ভাই থাক, বাদ দেন, আপনার দিয়ে এসব হবে না। আপনি মানুষ মারেন, জমি দখল করেন, সেটাই আপনার সাথে যায়। এই প্রেম ট্রেম এগুলো আপনার দিয়ে হবে না, বাদ দেন জায়গা। আমি বাবা রে, বারবার তুই ভয়ের কথাটাই কইতেছস। আমি তো ভয় পাইতেছি না, আমি স্ট্যাটাসটা নিয়ে চিন্তা করতেছি। মনে কর মির্জাগর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস একটু তো উঁচে নিচে আসি। আরে বেটা, মির্জাগর স্ট্যাটাস আমগর সাথে অনেক উপরে না? আমগর বাপ দাদারা মাছ মেরে এই মির্জা বাড়িতে নিয়ে বিক্রি করতো, আমি ওইটার চিন্তা করতেছি। বড় ভাই, আপনি স্ট্যাটাস নিয়ে পড়ে আছেন? দেখছিস তোরা বড় ভাই কই পড়ে আছে? বড় ভাই শোনেন, আপনি শুধু একবার কল্পনা করেন তো, একটু ভাবেন তো, মির্জা সাহেবের সুন্দরী মেয়ে, একদম ফুটফুটে পরীর মতো দেখা যায়, সেই মেয়ে আপনার বউ, ওই বউর সাথে আপনি হাঁটছেন। হ্যাঁ, চিন্তা করেন, চুলগুলা বাতাসে উঠছে, আপনার চুল নাই তো কি হয়েছে? ওই মেয়ের কি সুন্দর চুল দেখছেন? সেই চুল দেখে তো আপনার চুল না থাকার দুঃখটা একটু ভুলতে পারবেন। ভাবেন বড় ভাই, ভাবেন। না, এই মাইয়ারই আমার লাগবে, আমি মির্জার মাইয়ারই বিয়ে করব। ছোট ভাই, তুই তো আমার একদম প্রেমিক বানায় দিছস, এখন তুই আমার আরেকটু বুদ্ধি দে, মানে আমি কি করলে ভালো হইব? তুই যা কবি আমি তাই করব। উঠাই নিয়ে আসেন। কারে, মির্জারে? দূর, সরি বড় ভাই, মিস্টেক। কারে কি বুঝাইতে আইছি? মির্জারে উঠাই নিয়ে এসে কি করবেন? মির্জার মেয়েরে উঠাই নিয়ে আসেন। ঠিক আছে, তুই আমার সাথে চল, তুই সাথে থাকলে আমি একটা বড় সব পাবো। আয়। আপনি যখন বিপদে পড়ছেন, বড় ভাই হিসেবে করছেন, তো চলেন।
বাবা আমি একটু বাইরে যাব। বাইরে যাবি মানে? তোর না বাইরে যাওয়া নিষেধ? তুই তো বাইরে গেলে মাস্টার ছেলের সাথে কথা বলবি। যা ঘরে যা। আপনার মেয়ে ঘরে যাবে, কিন্তু আপনার ঘরে না, আমার ঘরে। তুই আমার বাসায় কেন আসছিস? আপনার মেয়েরে নিয়ে যাওয়ার জন্য আসছে। না 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 না, ভাইবেন না আমার জন্য নিয়ে যাবে। ভাইজান ভাইজানের জন্যই নিয়ে যাবে। আমি আপনাকে কোনো ঝামেলার মধ্যে আর নাই। খুব তো বড় বড় কথা বলছিলি, আমার নাকি রাস্তায় নামায় নিয়ে আসবি, পারছস? পারলি না। উল্টা এখন গুন্ডা নিয়ে আসছস আমার মেয়ের গুন্ডা হাতে তুলে দেওয়ার জন্য না? ভাইজান আমি তো আসতেই চাই নাই, আপনি আমাকে আসতে বললেন, এখন দেখেন এসে আমাকে বকা শুনতে হচ্ছে। আমি গেলাম। দাঁড়া মির্জা সাহেব, আসলে নয়ন আমার নিয়ে আসে নাই, আমি নয়নকে নিয়ে আসছি। নয়ন আমার ছোট ভাই, আমি নয়নের বড় ভাই। আমি বিয়ে শাদী করবো, ছোট ভাই থাকবে না। এই যা মির্জা সাহেবের মায়ের নিয়ে আয়। তোরা না, নয়ন তুই নিয়ে আসবি। তুই মির্জা সাহেবের মায়ের আমার হাতে তুলে দিলে তোর পাপের শাস্তি কিঞ্চিত কমবে। যা। জি ভাইজান। এই খবরদার, তুই আমার মেয়েকে হাত দিবি না কিন্তু। খবরদার বলছিস। কথা কম, একটা টান দিব কল্লাটা পড়ে যাইব। সাউন্ড অফ। চল। কি হিরো আসছো? কি খবর তোমার? সর। আহা, খালি সর সর করো কেন? তোমার আমারও ভালো লাগছে, বিয়া করতে চাই। বিয়া করবো তুমি? সর, বিজলি কাজ আছে। আহা, খালি সর সর করে। এই বিজলি কতজনের স্বপ্নের রানী, কতজনে পেতে চায়, আর তুমি পাইও, তাকে চাও না। এই বিজলি, ওস্তাদ এই যে ফটো ফটো করতেছিস কে? নয়নের ভিতরে আইতে দে। যা। মালটা যা করা। ভাই, ও সুন্দর তো, বসে বসে জুস খাচ্ছেন। জুস খাওয়া বাদ দেন, চলেন তার বিয়ে খায় আসো। কার বিয়ে রে? আপনার বউয়ের বিয়ে। আমার বউ কেডা? সেটাও ভুলে গেছেন? মানে আমার সাবেক প্রেমিকা, আপনার হবু বউ, তার বিয়ে হচ্ছে। চলেন যা বিয়ে খায় আসি। এই কি কস? আমার পাখিরে কে নিয়ে গেছে? মাছ কাটা মালিক আছে না, সে আপনার পাখিরে উড়াই নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করে রাখছে। আর একটু পরে পাখা দুইটা ছাটাই করা হবে, তার মানে বিয়ে হবে। মাছ কাটা মালিক তারে বিয়ে করবে, আর আপনি এখানে বসে বসে জুস খাচ্ছেন। বড় ভাই, আপনি তো ভালো নাচতে পারেন, আমিও টুকটাক পারি। চলেন দুই ভাই গিয়ে বিয়েটা পেট ভরে খেয়ে নাচ গান করে আসি। মাচ্চা মালিকের কত বড় সাহস, আমার পাখিরে তুলে নিয়ে গেছে। ভাই, আপনি বসে বসে জুস খান, জুসের সাথে অন্য কিছু মিশায় খান। আর ওইদিকে মাছ কাটা মালিক আমাদের দুইজনেরই সর্বনাশ করো। আপনি তো কিছুই করতে পারলেন না, মাঝখান থেকে আপনার জন্য আমি হচ্ছে লুজার হইলাম। আমি আমার প্রেমিকারে আপনার হাতে তুলে দিলাম যে আপনি বিয়ে করবেন, আর আপনি কি করতেছেন? বসে বসে জুস খাচ্ছেন, তা পোলাপানের জুস। আরে এত ফটর ফটর না কইরা আমি কি করবো সেটা কো, আমার মাথাতে কোনো কাজ করতেছে না। ভাই, আপনি যে এতগুলা সমিতির কেমনে চালান, লিডার তো হইছেন, এখন তো মনে হচ্ছে সবই ভুয়া। তুলে নিয়ে আসেন। কারে? ওই মাচ্চা মালিক রে। এই টাকলুরে তুলে নিয়ে এসে কি আপনি বিয়ে করবেন? আপনি মৃত্যুরে তুলে নিয়ে আসেন, আপনার হবু বউরে। আপনার জন্য আমি স্যাক্রিফাইস করলাম, আর আপনি কিছুই করতে পারতেছেন না। ওর কত বড় সাহস, এই কানা বাবুল রয় চিনে না। আমি আজকা এই মাচ্চা ওর আমি শেষ করলাম, ওর খেলা চিরতনের জন্য শেষ। এই কারে সুস্কা, তোরা মেশিন মুশিন লিয়ে চল আমার লগে, আজকার খবর আছে। এই বিজলি আয়, চল। কি হিরো, তুমি যাইবা না? না না, আমার ভয় লাগে। আরে চলো, তুমি না গেলে আমার ভালো লাগবে না। চলো চলো। না না না, আমার ভয় লাগে, আমি যাব না। আরে আমি আছি তো, ভয়ের কিছু নাই।
আমি মারামারি পছন্দ করি না, আমি একটা শান্তশিষ্ট মানুষ, তোমরা যাও। থাকো তাহলে সোনা পাখি। হারামজাদা ফাজিল, একটু পরে আমি তোমার বিয়ে করব, আমি তোমার হবু স্বামী, কই সম্মান করে কথা বলবা না? তুমি গালিগালাজ শুরু করে দিছো কেন? আমি আপনাদের গালিগালাজ করতেছি সেটা কে বলছে? হ্যাঁ, আমি তো গালিগালাজ করতেছি আমার সেই প্রেমিক রে, যার জন্য আমি 20 বছর ওয়েট করলাম, সে কিনা আমারে আপনার হাতে তুলে দিল। আহা, সে তো এখন আর তোমার প্রেমিক নাই, তাই না? তাছাড়া সে কিন্তু আমার ছোট ভাই, আমার ছোট ভাইরে গালিগালাজ করা যাবে না। আরে বাবা, সে দেখি আপনার উপরে ভালোই জাদু করছে, একদম পুরো বশ করে ফেলছে। না, ছেলেটা ভালো আছে, সবচেয়ে বড় কথা মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি আছে। আমার কিন্তু ওরে খুব পছন্দ হয়েছে। মাথায় বুদ্ধি ঠিকই আছে, কিন্তু সে এতটা ভালো মানুষ না যতটা আপনি ভাবতেছেন। কয়দিন যা, যখন আপনার বিপদে ফেলাইব তখন আপনি ঠিকই বুঝতে পারবেন আমি ওরে হারে হারে চিনি। হাই মাস্টার, আমার পাখিরে তো তুই লাগিয়ে এসেছিস। এই বেড়া, এই ফাত্রামি সবসময় করিস না তো। আমি কি পাখির ব্যবসা করি? আমি করি মাছের ব্যবসা। মাছ ধরা বা বিক্রি করা এটার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই। পাখি ধরা, বিক্রি করা, পাখি মারা সবই নিষিদ্ধ। যা অন্য ঝামেলা। এই ফকিরের পুত্রে কয় কি, আমার পাখি কোনো বনের পাখি না, মির্জা সাহেবের মাইয়া, এটা আমার পাখি, আজকে আমি ওরে নিয়ে যাবো। এই সব কিছু লয়ে তামসামি করবি না, ওটা আমার পার্সোনাল। এনে যদি কোনো ঝামেলা করস, আরেকটা চোখ আছে না, নাই হয়ে যাবো গেলাম একদম। এই সুব, আর একটা কথাও না, এটা আমার পাখি, আজকে আমি ওরে বিয়া করবো, ওরে আমি তুলে নিয়ে যাবো। যদি বাধা দেস তাহলে কিন্তু তোর খবর আছে। তুই এই পাখি খবরদার, একদম হাত বরাবর একটা গুলি করবো, তারপর একদম বুক বরাবর, বুঝলি? পাখিরে ধরে নিয়ে ওস্তাদ, ওর চান্দিতে একটা গুলি কইরা কিলোটা বাইর করে দিই, তাহলে এই যে পাখি পাখি গান আছে না, এইটার গাইতে পারবো না। ঝামেলা আছে, তুই যা তোর বাবিরে নিয়ে আয়, ওর বিষয়টা আমি পরে দেখতেছি। সাইডা দিলাম। কেউ লড়বি না, খবরদার। ময়না পাখি আসো, আসো আসো। আমার বিয়ে তোর দাওয়াত রইল, গ্রুপ লয়ে আয় পড়িস। বন্দুকের ব্যবস্থা কর, 15 দিন নাই বুঝলাম বন্দুকের অনেক পাওয়ার, চোখের সামনে থেকে আমার খাবারটা লয়ে গেছে না। তাড়াতাড়ি যা, বন্দুক ব্যবস্থা কর। কাটা মালিক আমগো সব জমি দখল করে নিচ্ছে। আমগো যে লোকজন আছিল সবার টাকা পয়সা দিয়া ভাগাই দিচ্ছে। এখন আমগো কিছুই নাই মির্জা সাহেব। আর মামুনির যে ধরে লয়ে গেছে, এখন মামুনির আমরা কিভাবে লয়ে আমু? নিয়ে আইছি। আম্মা, আম্মা তুমি আসছো? আম্মা ভালো আছো? আম্মা তোমার মানে কিছু করে নাই তো, কোনো ক্ষতি করে নাই তো? আরে মির্জা সাহেব, আমি কানা বাবুল থাকতে আপনার মায়ের ক্ষতি করবো কে? হ্যাঁ, আর আপনার একটা কথা কইছিলাম না যে আপনার মায়ের লগে আজকে আমার বিয়া, বিয়ে আমি আজকেই করবো এই বাড়িতেই। এই হারাম দাদা, তুই আমার মেয়ের বিয়ে করি মানে তোর আমি গুলি করে মেরে ফেলবো। আহা, যার এক চোখ নষ্ট হয়েছে গুলিতে, তারা গুলির ভয় দিতেছেন কেন? হ্যাঁ, আপনি তো বড় ঝামেলা। বাড়িতে পারেন, যান এ বাড়িতে পারেন। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি মির্জা, তুই মির্জারে মির্জা বাড়ি থেকে বাইরে কস? হ্যাঁ, আওয়াজ নিচ্ছে, একদম চুপ। আজকে থেকে আপনি ভুলে যাবেন যে আপনি মির্জা, আপনি হলেন রাস্তার লোক। আর আপনি কিছু আছে, মাছ মালিক তো সব কিছু দখল করে লয়ে গেছে, শুধু আছে বাড়িটা। শ্বশুর বাড়ির যৌতুক হিসাবে মনে করেন বাড়িটা আমি দখল করে নিলাম, আপনার বাড়িতে বাইরেন। আরে তোর ওস্তাদের লে বাড়ি থেকে বাইরা। আর একটা কথা শোন, এই যে তোর হাতে যে মেশিনটা, এটা কোনোদিন ব্যবহার করার চিন্তাও করবি না, তাহলে কিন্তু খবর আছে। বাবুল ঠিক আছে, তুই বাড়িঘর সব নিয়ে নে, কিন্তু আমার মাইয়াটা আমার দিয়ে আমি মাইয়াটা নিয়ে যাই। কয় কি পাগল হয়ে গেছে নাকি? কথা শুনছোস? হ্যাঁ, মাইয়াটা যদি নিয়ে যান তাহলে কি আমি পাবো ঘন্টা যৌতুক হিসাবে কিছু পাবো? আমি খারচকে বাইর করে দে। আর ওই পিস্তল এমনি দিয়ে দিলাম, ব্যবহার করবি না, তাহলে কিন্তু খবর আছে। বাইর কর বাড়ির থেকে। রাজপ্রাসাদ সহ রানীরা আবার পায়ে গেলাম। কিরে নয়ন, কি জন্য বসে রাখলি? কিছু একটা তো বলবি, ঘটনাটা কি? বাবা বসো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ওরে বাবা, সেই সারপ্রাইজটা কি? ওটাই তো জানতে চাইতেছি। বাবা নয়ন, বাবা নয়ন, আমার বাঁচাও বাবা, আমার মাইয়াটারে বাঁচাও। ওই সন্ত্রাসী কানা বাবুল্লা
আমার মায়াটা আটকে রেখে আমাকে তিনজনের বাড়ি থেকে বাইরে করে দিছে। দেখো আমরা তিনজন কেমন অসহায়ের মতো বাড়ি থেকে বাইরে চলে আসছি। দেখছো বাবা, মির্জা সাহেব আসছে আমার কাছে সাহায্য চাইতে, আমি তাহলে কিভাবে বাঁচাই বলো তো? যেই মির্জা সাহেবের মেয়ের দিকে তাকাইলে চোখ তুলে নেয়, তার আমি কিভাবে সাহায্য করতে পারি? মাস্টার সাহেব, বংশ মর্যাদার অহংকার আর গৌরবে আমি মাতাল হয়ে আসছিলাম, মানুষই মনে করতাম না। আপনাগুলো কত অন্যায় কত অবিচার করছি, কিন্তু আজকে আমি বুঝতে পারছি বংশ মর্যাদার চেয়ে কর্ম বড়, অহংকারের চেয়ে ভালোবাসা বড়। বলছিলাম না বাবা, তোমার জন্য সারপ্রাইজ আছে, এটাই হলো সারপ্রাইজ। মির্জা সাহেবকে এই বাড়িতে দাঁড়াই বলছিলাম 1 মাসের মধ্যে তাকে রাস্তায় নামাবো। এখনো 1 মাস হয় নাই, এর মধ্যেই সে রাস্তায় নেমে গেছে। এখন তোমার কাছে সে আসছে, তুমি তাহলে তাকে যে কোনো প্রতিশোধ নিতে পারো। তোমার বিরুদ্ধে যত অন্যায় হয়েছে সব প্রতিশোধ নিতে পারো, সে কিছুই বলবে না। বাবা রে, মানুষ বিপদে পড়লে তারপর প্রতিশোধ নিতে হয় না, সে মানুষটাকে সাহায্য করতে হয়। দেখ স্যার, দেখ মির্জা সাহেবের মুখের দিকে কি নিষ্পাপ হয়ে গেছে মুখটা। আজকে মানুষটা পরিপূর্ণ মানুষের মতো দেখা যাইতেছে। বাজান, তুই তো মির্জা সাহেবের মেয়েরে ভালোবাসিস, আর আমিও তোর আদেশ করতেছি, যা বাজান, মির্জা সাহেবের ইজ্জত তুই ফিরাই নিয়ে আয়, যা। বাবা, আমি জানতাম তুমি আমাকে এই আদেশে দিবা, এই জন্যই তোমার প্রতি আমার এত গর্ব হয়। মির্জা সাহেব, আপনার বাড়ি নাই তো কি হয়েছে, আমার বাড়ি তো আছে, আপনি এই বাড়িতেই থাকবেন। আমি আপনার মেয়েকে সম্মানের সহিত নিয়ে তারপরে ফিরব, আপনি অপেক্ষা করেন, আমি আসছি। বাবা বসেন, বসেন মির্জা সাহেব, ভাবি সাহেব বসেন। কাল লেগে কি করলাম, রাজি হয়ে গেলে তো আমি টেনশন মুক্ত হইতে পারতাম। আর একটারে পাঠাইছি, কোনো খবরই নাই। এই এই রাজি হইছে? আরে না, ওই মাইয়ার যে তেজ, সহজে ওই মাল রাজি হইব না। কেমনটা লাগে? আরে রাজার থেকে রানীর চিনে আনলাম, রাজকন্যার বাপের বাড়ির থেকে বাইর করে দিলাম, তারপরে পুরো রাজ্য দখল করলাম। এখন বলে রাজি হইতেছে না, মাথাটা আমার নষ্ট হয়ে যেতেছে। এই নয়নটা খবর দে, নয়নটা খবর দে। আমারে খবর দিতে হবে কেন? আপনি স্মরণ করছেন, বান্দা হাজির। এই মিয়া, তোমার বুদ্ধিতে তো আমি এত কিছু করলাম, কিন্তু ওই মাইয়া তো আমার বিয়ে করতে রাজি হইতেছে না। মায়া মানুষ তো বস, বুঝতে হবে মায়া মানুষ কি এত সহজে রাজি হয়? তাদের রাজি করাইতে হয়। কেমনে রাজি করবো? মাথার মধ্যে গুলি করে দিব নাকি? এইটা কেমন কথা কইলেন বস? এটা কোনো কাজের কথা হইলো? আরে গুলি করলে তো মেয়েটা মারা যাবে, মরা মানুষ সে বিয়ে করবেন? তাও তো কথা, তাহলে আমি কি করবো? টেনশন নিয়েন না, হিরো যখন আইয়া পড়ছে, দায়িত্বটা হিরোর উপরেই ছাইড়া দেন, ওই ভালো পারবো। হ্যাঁ লেডি, তুমি একদম ভালো কথা বলছো। না না বস, এইটা আমি পারবো না। এটা কেমন কথা বললো? সে আমার এক্স প্রেমিকা, আমি আমার প্রেমিকারা যা বলবো যে আমারে বিয়ে না করে তুমি আরেকজনের যা বিয়ে করো, এইটা কখনো বলা যায়? আরে বাপরে, তুমি আরেকজনের কথা বলবা কেন? আচ্ছা তোমার আমি বুঝাইতেছি, আমি তোমার ভাই না, ভাই হইয়া ভাইয়ের জন্য একটু হেল্প করতে পারবা না? পারবো না রে? পারবো বস, পারবো। পারবা? এই তো বস দিলেন, একদম ইমোশনে আঘাতটা করলেন। আমি এমনি ইমোশনাল, আমার কোনো ভাই নেই। এর মধ্যে কেউ যদি আমার ভাই পরিচয় দেয়, তাহলে তার জন্য তো আমি আমার জানটাই দিয়ে দিতে পারি, আর আপনার জন্য এই কাজটুকু করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তাড়াতাড়ি ভিতরে যায় মায়েরা রাজি করো। ও যদি একবার রাজি হয়ে যায় আবার বিয়ে করার জন্য, আজকে এই মুহূর্তে নাচ গান ফুর্তি সব এই জায়গায় করি। বস সামনে দিয়ে না পিছন দিয়ে দিব? আরে বাবা রে, তুমি আমার ভাই, আমার বুকের সামনে দিয়ে যাবো। যাও 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 যাও। ওকে ওকে বস। উস্তাদ, মালদারে তো সেই ভালো লাগছে, মালদারে আমি বিয়া করতে চাই। আমি টেনশন আছি, মাইয়াটা কি রাজি হয় কিনা আমার বিয়ে করতে, আমি টেনশনে বাঁচতেছি। হইব হইব, টেনশন নিয়েন না, হইব।
বস চাপ নেন না, হয়ে যাবে। তুমি কই ছিলা? আমার জন্য কি তোমার একটু টেনশন হয় না? টেনশন হয় দেখেই তো আসছি। এখন তুমি বলো, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? এই কথা কি আমার মুখে বলতে হবে তোমাকে? টেনশনে তো ভালো লাগতেছে না। তাহলে একবার জোরে করে বলো তুমি আমাকে বিয়ে করতে চাও। কিন্তু কেন? এই নন রাজি হইছে। বস একটু ধৈর্য ধরেন, এত অধৈর্য হলে কিন্তু আমি কাজ করতে পারবো না। সরি সরি সরি, কাজ কর কাজ কর কাজ কর কাজ কর। বস চাপ নেন না, হইব হইব। তুই তো আমার চাপ দিতেছস, আমার অটো টেনশন বাড়তেছে। রাজু হয়ে গেলেই তো মামলা ডিসমিস। এত অস্থির হইল হইব? ঘটনা কি আমি তো কিছুই বুঝতেছি না। একবার বললা মালিকের সাথে যাইতে, আমি গেলাম। আবার বললাম মালিকের সামনে তোমাকে বকতে, সেটাও বকলাম। এরপর আবার বললা বাবুল আমাকে নিয়ে আসবে, আমি আসলাম। তারপর আবার বললা বাবুল আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিবে, আমি যাতে কিছু না বলি, সেটাও আমি কিছু বললাম না। এখন আবার বাবুল এসে আমাকে বিয়ে করতে চাচ্ছে, বিয়ে করার জন্য আমাকে জোর করতেছে। তুমি আবার আমাকে বলতেছো আমি তোমাকে বিয়ে করতে রাজি কিনা। এগুলো কি হচ্ছে আমি তো কিছুই বুঝতেছি না। ঘটনা কি বলবা? আস্তে আস্তে বলো। শোনো, আমি বাবুলরে বলে আসছি আমি বিয়ে করাতে তোমাকে রাজি করাবো। বুঝতে পারছো? এখন তুমি জোরে চিৎকার করে বলো যে তুমি বিয়ে করতে রাজি আছো। বলো আমি রাজি। ভাই এসির একটু বাড়াস না, অনেক গরম লাগতেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। পাঙ্কু পোলা পান আয়না করি ফান, এই আনন্দ ফুর্তির দিনে করি একটা গান। আরে পাঙ্কু পোলা পান আয়না করি ফান, এই আনন্দ ফুর্তির দিনে করি একটা গান। তোর হানি সিং দূরে থাক, ডিজে মেশিন ধরে রাখ, লুঙ্গি কাছা দিয়া এখন দিমু ঢোলে বাড়ি। আমি তো ডিজের গুলি মারি ও মারি রে, আমি তো ডিজের গুলি মারি 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 মারি। লোকাল বাসের মতো তোরা মারস খালি ব্রেক, ঘাটে ঘাটে লাভার তো গো আসলে সফে। আরে লোকাল বাসের মতো তোরা মারস খালি ব্রেক, ঘাটে ঘাটে লাভার তো গো আসলে সফে। তোর হানি সিং দূরে থাক, ডিজে মেশিন ধরে রাখ, লুঙ্গি কাছা দিয়া এখন দিমু ঢোলে বাড়ি। আমি তোর ডিজের গুণ। আরে ছোট ভাই কি কইতাছো এগুলা? আরে রাখেন মিয়া, আমার ডাকে শুই না লন। আমি তোর ডিজের গুলি মারি ও মারি রে, আমি তোর ডিজের গুলি মারি 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 মারি। আর তোমায় শুধু ভালোবেসেছি, তোমার জন্য আমি এসেছি, আর তোমায় শুধু ভালোবেসেছি। তলে তলে টেম্পু চালাস মুখে হরতাল, উল্টা পাল্টা করলে উঠাই দিমু পিঠের ছাল। আরে তলে তলে টেম্পু চালাস মুখে হরতাল, উল্টা পাল্টা করলে উঠাই দিমু পিঠে ছাল।
তোর হানি সিং দূরে থাক, ডিজে মেশিন ঘরে রাখ, লুঙ্গি কাঁচা দিয়া এখন দিমু ঢোলে বাড়ি। আমি তো ডিজের গুলি মারি, ও মারি রে, আমি তো ডিজের গুলি মারি মারি মারি। পাঙ্কু পোলা পান আয়না করি পান, এই আনন্দ ফুর্তি দিনে করি একটা গান। তোর হানি সিং দূরে থাক, ডিজে মেশিন ঘরে রাখ, লুঙ্গি কাঁচা দিয়া এখন দিমু ঢোলে বাড়ি। আমি তো ডিজের গুলি মারি, ও মারি রে, আমি তো ডিজের গুলি মারি 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 মারি। এই মাপছা, তুই এই জায়গায় কি করস? তোর বিয়ার না দাওয়াত দিয়ে আইছিলি, কইছিলি আমি যেন তোর বিয়াতে আসি, আমি তো দাওয়াতে আইছি। কই খাওন দাওয়ান কই? তাড়াতাড়ি খাওন দে, তারপরে আমি আমার পাখিটারে লয়ে চলে যাবো। ওই তোর অনেক বড় সাহস রে, তোর ওই বুকের ভিতরতে কলজাটা বাইর করে আমি দেখতে চাই কলজাটা কত মেগাবাইট। আমার কলিজা দেখলে তুই খাড়ার মধ্যে একদম সোজা মুত্যা দিবি। সাবধান, আমার পাখিটা বাইর করে দে, পাখিটা নিয়ে আস, চুপচাপ চলে যাই। কই আমার পাখি কই? আমার পাখি আমি তোরে দেব না। ও আমার, ও আমার, আমি কইলাম ও আমার। আর একটা কথা বলি কিন্তু একদম বুক বরাবর গুলি করে দেবো। একদম চুপ, তুই চুপ। আমিও নিয়ে আইছি। কারো গুলি করা দরকার নাই, তোমাকে ময়না পাখি তো পুরো তার হিরো নিয়ে চলে যাচ্ছে। হিরোকে? আরে হিরোরে চিনে না, তার পুরানো প্রেমিক ময়না। হাই 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 হাই, কাজটা কি হইল রে? আরে মাপছা, তুই এখনো বুঝোস নাই, আমগো দুজনের ধোকা দিয়ে ওই পোলা নিজেই পাখিরে লয়ে ফুরুত। তোরেই তো খায় দাও দরকার, তোরে খায় দাও দরকার আগে। এখন এইভাবে হবে না, আমাদের দুইজনকে মিলেই খুঁজতে যাইতে হবে। ওই চল। মির্জা সাহেব, আপনার অহংকারকে মাটিতে মিশানোর জন্য আপনার সাথে আমি ঝামেলায় জড়াইছি, তবে আপনার মেয়ের কোনো ক্ষতি হতে দেইনি আমি। আপনার মেয়ে ভালো আছে। আপনাকে আমি বলেছিলাম আপনার মেয়েকে সুস্থভাবে আপনার হাতে তুলে দেব। আপনার মেয়েকে আপনি নিয়ে যেতে পারেন, আমি বাধা দিব না। যাও। কথা তো আমিও তোমার দিছিলাম বাবা। আমি বলছিলাম তোমার যে তুমি যদি কোনোদিন আমার মির্জা বাড়ি থেকে রাস্তায় নামাইতে পারো, তাহলে আমি সেদিন নিজের হাতে আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দেব। না মির্জা সাহেব, আপনার বাড়ি আপনারাই আছে। আমি থাকতে আপনার বাড়ি কেউ নিতে পারবে না, আমি এটা হতে দিব না। বাড়ি হয়তো আছে, বাড়ি থাকলেও ওই বাড়ির মির্জা আর নাই। আজকে তোমার সামনে যে মির্জা দাঁড়ায় আছে, সেই মির্জা একজন নিরহংকারী সাধারণ মানুষ। তার চোখে আজকে পৃথিবীর সব মানুষই সমান। আসলে হয়েছে কি, আমার এই মেয়েটার আমি খুব বেশি ভালোবাসি, একমাত্র মেয়ে তো। তাই আমি সারা জীবন চাইছিলাম যে আমার মেয়েটার আমি এমন একটা ছেলের হাতে তুলে দেব, যে ছেলেটা আমার মেয়েরে আমার মতো করে ভালোবাসবে। হ্যাঁ, আমি সেই ছেলেটা পাইছি, আর সেটা হলো তুমি। আমি বিশ্বাস করি তুমি আমার মেয়েরে আমার মতো করে ভালোবাসবে। না, আপনার মতো করে আপনার মেয়েকে আমি কখনোই ভালোবাসতে পারবো না, এটা হয় না। কোনো মেয়েকেই তার বাবা মার মতো ভালোবাসা যায় না। তবে হ্যাঁ, আমি একটা কথা বলছি, প্রেমিক হিসেবে আমি সব থেকে বেশি ভালোবাসবো, একদম নাম্বার 1। না, প্রেমিক হিসেবে না, আমি চাই তুমি আমার মেয়েকে জামাই হিসেবে নাম্বার 1 জামাইয়ের মতো ভালোবাসবা। আসো, আমার মেয়ের হাত আমি তোমার হাতে তুলে দিলাম। মির্জা সাহেব, মির্জা সাহেব, ওই যে মাছ কাটা মালিক আর কানা বাবুল, ওরা তো আইতেছে নয়ন মারার লেগা। হ্যাঁ, কি গো, এই বাবা নয়ন, তুমি এক কাজ করো, তুমি আমার মায়ের যাও গা, ওগর আমি সামাল দিতেছি, তুমি যাও যাও। শ্বশুর আব্বা, একটু আগেই আপনার মেয়েরে আমার হাতে তুলে দিয়েছেন। আপনিই বলছেন আমি জামাই নাম্বার 1। জামাই নাম্বার 1রা কি পালায়া যায়? মালেক আর বাবুল, আয়, ওদের জন্য তো খেলা আমি আগেই সাজায় রাখছি। আসতে দেন, ওদের খেলা আবার শুরু হবে।